নামাজ 5 ওয়াক্ত পড়ব, দাড়িটাও লম্বা করব। রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, ইজ্জত হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ। অতএব আমার টেনশন নাই, আমি যদি আল্লাহর হয়ে যাই আল্লাহ আমার সব ব্যবস্থা করে দিবেন। ও মুসলমান মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, অন্তরটা কি চায় না একজন আলেমের মা হবেন, বাবা হবেন? অন্তর যদি চায়, অনুরোধ করি আল্লাহর কাছে দোয়া করেন, একটা সন্তান আলেম বানান। গত বছর নভেম্বর মাসের 6 তারিখ হজের থেকে আইসা সিলেটে বয়ান করলাম। 6 তারিখে বয়ান করতেছি, সিলেটের রানিং ওসি সাহেব মাদ্রাসায় ঢুকলো, অপেক্ষা করে বিশ্রাম করতেছিলাম। ওসি গিয়া দুইকে আমার হাত ধরে কাঁদতেছে। প্রিন্সিপাল কয়, হুজুর এই লোকটা এই বর্তমান থানার ওসি রানিং, এখন সে কাঁদতেছে, দোয়া চাওয়ার জন্য আসছে। বললাম ভাইজান আপনার মনে কি আফসোস, টাকার অভাব, বাড়ির অভাব? কয় না, ওসি হওয়ার পরে টাকা বাড়ি গাড়ির কোনো অভাব আমার হয় নাই, একটা জিনিসের অভাব হয়েছিল। কয়েক মাস আগে আমার বাবা ইন্তেকাল করেছেন, আমি তো কিছুই জানি না, আমি তো আলেম হতে পারি নাই। বাবার ইন্তেকালের পর আমার চোখের পানি জুড়ায় না, কারণ আমার বাবা আমাকে সারা খানা খাইতেন না, এত আদর করতেন আমার বাপ। আমার বাবারে নিয়ে কবরের দেশে যখন রওনা হলাম, জীবনে কবর টবর দেখি নাই, এমন এক জায়গায় কবরে রাখলাম বাঁশবাগান, যেখানে দিনের বেলা যাইতো ভয় লাগে। অনেক হাজু হুজুর ডাকলাম, ছাত্র ডাকলাম, দোয়া করলো, কিন্তু কেউ কাঁদলো না, শুধু আমি কাঁদলাম, কারণ আমার বাবার জন্য এত মায়া। আমি তখন সিদ্ধান্ত নিলাম, না না, অন্য হুজুর যদি দোয়া করে তার চোখে পানি আসবে না, অতএব আমি নিজের ঘরে হুজুর বানাই, কোরআনের হাফেজ বানাবো। নিয়ত কইরা ঘরে গেলাম, বিবির সাথে পরামর্শ করলাম, বিবি ছেলেটা আমার ক্লাস 8-এ পড়ে, তুমি যদি অনুমতি দাও, দুনিয়াতে বাড়ি গাড়ির অভাব নাই, আল্লাহর একজন খাঁটি বান্দা হাফেজে কোরআন বানাবো, তুমি যদি অনুমতি দাও আমি রাজি আছি। এবার বিবি কয় ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম। হুজুর গো, ছেলেটার এই হেফজখানায় দিয়েছি কয়েক মাস হলো, আপনি যদি একটু দোয়া করেন, ছেলেটারে কোলের মধ্যে নিয়ে দোয়া করলাম, আর বললাম আপনিও দোয়া করেন, বাবার দোয়া বেশি দরকার, মায়ের দোয়া সন্তানের জন্য বেশি প্রয়োজন। ও মুসলমান নবীর উম্মত, অনুরোধ করে বলছি, হে নবীর উম্মত, কত সার্টিফিকেট ওয়ালা কাঁদতেছে, চাকরি পায় না, টাকাও শেষ, জমিন বিক্রি করেও চাকরি পায় না, আবার চাকরি করিয়াও বেতন পায় না, বেতন যা পায় শান্তির জীবনটাও চলে না। অনুরোধ করে বলছে, মুসলমান, নবীর মোহাব্বত যদি থাকে, চেষ্টা করা তোমার দায়িত্ব পূরণ করবেন আমার আল্লাহ। ওয়াদা করিয়া নিয়ত করো, আল্লাহ আজকে থেকে আমি নিয়ত পূর্ণ করলাম, জীবনে নবীরে কাঁদাবো না, নবীর সুন্নতরে জবাই করব না, নামাজ 5 ওয়াক্ত বাদ দিব না, যেখানেই থাকি নামাজ পড়ব, এবং দাড়ির মধ্যে আর কোনোদিন অস্ত্র লাগাবো না। অন্তর যদি ভালো থাকে, দুইটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে দেখায় দাও, নারায়ে তাকবীর। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন আল্লাহ, আয় আল্লাহ সকলের নিয়ত পূর্ণ করার তৌফিক দান করেন আল্লাহ। নবীর খাঁটি আশিক উম্মত বানায় দেন আয় আল্লাহ, দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আয় আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ, আয় আল্লাহ ঈমান আমল মজবুত করে দেন আল্লাহ, বাতিলদের মোকাবেলায় বিজয়ী হিসেবে কবুল করে নেন আয় আল্লাহ। ঘরে ঘরে কোরআন সুন্নাহর আলো জ্বালায় দেন আয় আল্লাহ। আমার সব হাত যারা উঠাইছে, একটা হাতও খালি ফেরত দিয়েন না আয় আল্লাহ। ঈমান আমল নিয়ে বাঁচায় দেন, ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাল से बनती है ये जन्नत भी जहन्नम, अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाके फितरत में न नारी है न नूरी, ये खाके फितरत में न नारी है न नूरी, वल्लज़ीना जाहदू फीना लनहदियन्नहुम सुबुलना व इन्नल्लाहा लमअल मुहसिनीन। আল্লাহ আজকের মাহফিল কবুল করুন। পর্দার অন্তরালের মা, অনুরোধ জানায় যাই গো মা, কোরআনওয়ালা মা হও, পর্দানিশী মা হও। ও মা, তুমি নামাজের সময় পাও না গো মা, তোমার মতো মা এই এলাকায় এখনো আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজও পড়ে। নাই এমন মা? কথা বলেন। পর্দার আড়ালের মা বলেন, আপনি কেন পারবেন না?